প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। সাথে আমাদের বিবাহবার্ষিকী আছে, তো সবাই আমাদের আশীর্বাদ করিও। ভিডিওটাও যেহেতু অনেকটাই লেট করে, বাট আমি অসুস্থ ছিলাম, তাই ভিডিও আমি সাথে সাথে আপলোড করতে পারিনি। বাট আজকে আছে আমাদের অ্যানিভার্সারি, সবাই আমাদের আশীর্বাদ করিও যেন আমরা এইভাবে একসঙ্গে থাকতে পারি। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমাদের তো বলছি, বাট সঙ্গে আমার বোন নেই। এরকম প্রথমবার হলো যে আমি আর আমার বর আমাদের অ্যানিভার্সারিতে সাথে নেই। কিছু করার নেই, পরিস্থিতি খারাপ বাড়ির, তাই হচ্ছে যে দুজন আলাদা হয়ে আছি। বাট হ্যাঁ, আমাদের বাড়ি গিয়ে অবশ্যই আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করব, সে যেদিনই হোক। আর এটা আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি, তো অনেকটাই বেশি মিস করছি বরকে, ওর সঙ্গে আমাকেও করছে, বাট কিছু করার নেই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রথমেই আমি চলে আসি, মানে আমরা ফ্যামিলি চলে আসি। তোমরা জানোই যে আমরা দাদার বাড়িতে আছি, তো দাদার বাড়িতে সবাই মিলে চলে আসি ঠাকুর মন্দিরে, হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য। কারণ আমার অ্যানিভার্সারি প্লাস হচ্ছে সেদিন নববর্ষ, তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে চলে আসি ঠাকুরের পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট, ভিড়ও সেদিন অনেক ছিল। তো যাই হোক, দাদা বললো যেহেতু তোর অ্যানিভার্সারি আছে, একা একা মন খারাপ হবে, তাই একটু ঘুরতে নিয়ে যাচ্ছি। তো এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে, তাদেরই একটা সুন্দর জায়গাটা রায়গঞ্জে রয়েছে, নাম হলো সতী পুকুর। এখানে সৎ ব্যক্তির কিছু রহস্য রয়েছে, ঠিক আমি বলতে পারছি না, তবে জায়গাটা এত শান্তিপূর্ণ, মানে কি বলবো, যাওয়া মাত্র আমাদের মনটা এতটাই শান্ত হয়ে যায়। কারণ জায়গাটা ছিলই শান্তিপূর্ণ জায়গা, যেখানে কোনো আওয়াজ না, শুধুমাত্র পাখি, মানে প্রকৃতির আওয়াজ, পাখি, হাওয়া, এগুলোই সব আওয়াজ হচ্ছিলো, তো খুব ভালো লাগছিল। তো যাই হোক, এখানে কিন্তু আবার মন্দিরও আছে, তো আমরা গিয়েই প্রথমে মন্দিরের দর্শন করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। যারা রায়গঞ্জ থেকে আছো বা রায়গঞ্জে কেউ ঘুরতে আসো, অবশ্যই এই জায়গাটা ভিজিট করিও। অনেক তো সুন্দর সুন্দর আমরা জায়গা যাই, বাট এরকম একটা জায়গা আসলে সত্যিই মনটা অনেক শান্ত হয়ে যায়। জীবনে আমাদের অনেক কিছু চলে, আপদ বিপদ তো লেগেই থাকে, এগুলো জায়গা গেলে সত্যিই মনটা ভালো হয়ে যায় কিছু সময়ের জন্য। এই যে আমাদের গাইসগুলো, এখানে সব আমাদের গাইস, এই যে আমার একটা গাইস, এই যে আমাদের টিম। ওয়াও ওয়াও, এটা মা গরুড় দেবতা না? না না, বজরং বলির আরেক রূপ আছে। করছি সবাইকে প্রসাদ দিয়ে দাও। ওই সাইডে করাবে না, মায়ের মন্দিরে করালে এই সাইডে করা হয়, এই সাইডে মা সবসময় আশীর্বাদ করে। আর ওই দিকে না, এই সাইডে করে, এই সাইডে করে না, এই সাইডে করবে না। बजरंग बली হ্যাঁ, এটা থাক, এটা পোজ দিবি, এটা হ্যাঁ, সর 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 সর, বেটির স্টাইলটা দেখ, দেব না, দেব দেব দেব, হয়ে গেল। সবাই চলে আসে এদিকে। আচ্ছা, জায়গাটার নাম তো আমরা জানি না, যেখানে দাদা নিয়ে এসেছে সেখানে আমরা এসেছি। এবার জায়গাটার একটু কিছু রহস্য শোনাবে, করেছি এই জায়গাটার কিছু রহস্য বলে, আর জায়গাটার নাম বলে দিই। যদি রায়গঞ্জের কেউ ভিডিও দেখে তাহলে অবশ্যই আসবে, খুবই একটা শান্তিপূর্ণ জায়গা। হ্যাঁ, তো আগে বলি, জায়গাটার নাম হচ্ছে সতী পুকুর। হ্যাঁ, তো এটা রায়গঞ্জ থেকে 10 কিলোমিটার, রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে বিএসএফ ক্যাম্পের
এটা ডান দিকে একটা রাস্তা চলে আসলো 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যেই, হ্যাঁ, ফাঁকা একটা মাঠে জায়গা। প্রাইভেট গাড়ি নিয়ে আসতে হ্যাঁ, হবে? প্রাইভেট গাড়ি আসা যাবে, কার বাইক সব আসে একদম ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই। পার্কিং এর জায়গা আছে, শান্তিমূলক জায়গা। জায়গা একটু গল্পটা শুনি দাও। গল্পটা বলতে হচ্ছে এটা বেশি দিন শর্টকাটে। ঠিক আছে, বন্ধ কর। প্যালেসটা ভালো। এই জায়গার গল্প মানে রহস্যটা একটু আমাদের জানা নেই, ওই জন্য বললাম না কিছু। এখানে বৌদি একদম পাগল হয়ে গেছে। অনেক দিন মানে এদের পার্কটা নিয়ে হয় না, খালি মন্দির ছিল। আমরাও বলতে পারবো না। সতী জায়গাটার নাম সতীপুকুর। হ্যাঁ, সতীপুকুর কেন নামটা হল? জায়গাটা সতীপুকুর হইছে বলে আগেকার যুগের বলে সতী বলে কি বলে স্বামী স্ত্রী বলে মারা গেছে, মানে স্বামী স্ত্রীকে একবেলা জ্বালাই দিছে আর কি। এরকম গল্প আছে। দেখতে পাচ্ছ এখানে তেজপাতার গাছ, মানে এত সুন্দর নেচারটা আছে এই জায়গাটায়। রায়গঞ্জে যদি আমি থাকতাম তাহলে সপ্তাহে বা মাসেতে একবার আসতামই। এখানে রেডি হয়ে গেছে ভিডিও করার জন্য। আর এদিকে সামনে আছে ভুট্টার গাছ। রায়গঞ্জে এটাই বেশি দেখা যায়, ভুট্টার গাছগুলো। ওদেরকে ছেড়ে দিয়েছে, আমরা ভিডিও করার জন্য চলে এসেছি, নাহলে আমরা করতে দেবে না, বাচ্চাগুলো জ্বালাচ্ছে। আসলাম, হাই বন্ধুরা, হাই গাইস। আমরা সতীপুকুর জায়গাটা থেকে এসে আবারও বেরিয়ে গেছি ঘুরতে, আর এখন আমরা যাচ্ছি মেলা। তো এখানে মেলা আছে, আর এটা সেদিনকারই ভিডিও। জাস্ট বাড়ি এসেছি আর 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা সব বেরিয়ে গেছি। আর আমি কবে থেকে যে মেলা দেখিনি তা আমার ঠিক মনেও পড়ছে না। তাই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মেলা দেখার উদ্দেশ্যে। একটু দূরে ছিল তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ বাচ্চা কাচ্চা আছে, বেশি লেট হলে প্রবলেম হবে। তো আমরা একটা মেলায় এসেছি যেখানে সবাই এসে এই পুকুরটাতে স্নান করছে। আমি এইমাত্র আমার জায়গাটার নাম মনে পড়ছে না, তবে এখানে আই লাভ করণ দিঘি লেখা ছিল। তো এরকমই একটা কিছু জায়গা হবে, সেখানে আমরা গিয়েছিলাম মেলা দেখার উদ্দেশ্যে। আর আমার খুব ভালো লেগেছে। দিনের বেলা তো একটু বিহারি টাইপ মেলাটা ছিল, বিহার থেকে আই থিঙ্ক বেশি লোকজন ছিল। তো যাই হোক, আমরা শুধুমাত্র এই মানে পুকুরের উদ্দেশ্যে, মানে এখানে স্নান করার উদ্দেশ্যে না, তবে মেলাটা দেখার জন্য এসেছি যে কেমন আছে না আছে। বলে নাকি অনেক বড় মেলা, এই দেখার জন্য এসেছিলাম আমরা। হঠাৎ তোমরা আমাদের দেখতেই পাচ্ছ মেলা থেকে সোজাই জঙ্গলে চলে যাচ্ছি। আর কি পরিমাণ যে আমাদের হাসি পাচ্ছিল। অ্যাকচুয়ালি এত বেশি গরম, আর 3টা বাচ্চার সঙ্গে, আর ওরা এত জ্বালাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে দাদা যেটাই শর্টকাট পেয়েছে সেটাতেই আমরা বেরিয়ে গেছি, মানে জঙ্গলের মাঝখান দিয়েই। মানে এখানে আমাদের এত হাসি লাগছে যে আমরা কত উৎসাহ নিয়ে মেলাটা এসেছিলাম, কিন্তু যাচ্ছি এরকম করে। তো যাই হোক, আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি সবাই মিলে। এগুলো আমার ভিডিওতে মেমোরি হয়ে থেকে যাবে। তো যাই হোক, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমাকে মারলো, ওই মারলো, এই মারলো, এই মারলো, মারলো। ভু দিয়ে দাও, একটু ভু দিয়ে দাও। ফু দিয়ে দাও, একটু ফু দিয়ে দাও, ব্যথা করছে, লাল হয়ে গেল। ভু দিয়ে দাও, না ওখানে ভু দিয়ে দাও। আমাকে খেঁচে রেখে দিও। ঠিক আছে, ছেড়ে দাও, ব্যথা কমে গেল, কমে গেছে। তোমরা দেখতেই পেলে আমার পায়ে একটু চোট লাগাতে আমার দেবাংশী কেমন করে তার গাড়িতে মারছে। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।
আর আমরা বাইরে আজকে ডিনার করে দেন বাড়ি ফিরবো। তো এখনকার মতো বাই বাই।